আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবীমা কত কষ্ট পাচ্ছে আপনাকে এই অবস্থায় দেখে। আমরা সবাই কত কষ্ট পাচ্ছি। আমরা আপনাকে ডেকেই চলেছি তা আপনি কোনো সাড়া দিচ্ছেন না। ছোট সাহেব, কিসের এত অভিমান আপনার বলুন? তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না ঠাকুর। ছোট সাহেবের এই অবস্থা দেখে দেবীমা চোখের জল ফেলেছে। তুমি তো জানো দেবীমা আমার কাছে ঈশ্বরের সমান। আমার ঈশ্বরের চোখ ভিজেছে ঠাকুর। তোমাকে দেবীমার চোখের জল মুছিয়ে দিতেই হবে। আমার ঈশ্বরের চোখের জল তোমাকে মুছিয়ে দিতে হবে ঠাকুর। আমাদের হাতে বেশি সময় নেই। তাহলে আপনারা অপারেশন কেন করছেন না? ওনার ভাইটালস গুলো নর্মাল হওয়া দরকার, নইলে পেশেন্ট অপারেশন টেবিলে এক্সপায়ার করে যেতে পারে। দেখুন, আমি কোনো ফলস হোপ দিতে চাই না। এই সিচুয়েশন থেকে পেশেন্টকে বাঁচানো ইজ নেক্সট টু ইম্পসিবল। আমাকে একটু ভিক্ষে দেবেন কিছু? খুব উপকার হতো তাহলে। ভিক্ষে চাইছি। আপনি ইন্দ্রাণী গাঙ্গুলি না হবে না? আপনি আমাকে একটু ভিক্ষা দিন, তাহলেই আমার অনেক উপকার হয়। আপনি কেন ভিক্ষা করতে এসেছেন আমি জানি না, তবে যে কারণে আসুন না কেন, আপনার চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন আপনার সব দুঃখ কষ্ট ঘুচিয়ে দেন। একজন মা তার সন্তানের জন্য ঈশ্বরের সাথে লড়াইয়ে নেমেছে। একজন মায়ের থেকে তার ছেলেকে কেড়ে নেওয়ার ক্ষমতা যে কারো নেই, স্বয়ং ঈশ্বরেরও না। তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা গুরুদেব? তবে একা ইন্দ্রাণীর ব্রত তো আয়ুষের প্রাণ রক্ষা করতে পারবে না। তবে আমার মন বলছে আয়ুষের রক্ষা কবচও কঠিন পরীক্ষা দিচ্ছে আয়ুষের প্রাণ রক্ষা করার জন্য, এবং সে লড়াই করছে আয়ুষের হয়ে। আমার শীতের সিঁদুর অক্ষত রেখো ঠাকুর, অক্ষত রেখো। তো আমার একটা কথা বারবার মনে হচ্ছে গুরুদেব। মেয়েটাকে এত চেনা চেনা লাগছে কেন? নিশ্চয়ই কোনো বড় বিপদের সম্মুখীন হয়েছে ওই মেয়ে, তাই দণ্ডি কেটে নিজের প্রিয়জনের বিপদ কাটানোর চেষ্টা করছে। আমি জানি কুসুম, তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আয়ুষ বাবার জন্য যে তোকে এই ব্রত পালন করতেই হবে। কুসুম, কুসুম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছোট সাহেব, আপনি সুস্থ হয়ে গেছেন? তুমি এসব কি করছো? আপনার জন্যই তো এসব করতে হচ্ছে ছোট সাহেব। আপনাকে কে বলেছিল রাতুল সাহেবকে কি খুঁজতে? আমি তোমাকে কথা দিয়েছিলাম কুসুম, সত্যিটা আমি জানবই। হ্যাঁ, তার মানে আপনি আপনার প্রাণের ঝুঁকি নেবেন? দেবীমা কত কষ্ট পাচ্ছে আপনাকে এই অবস্থায় দেখে। আমরা সবাই কত কষ্ট পাচ্ছি। আমরা আপনাকে ডেকেই চলেছি তা আপনি কোনো সাড়া দিচ্ছেন না। ছোট সাহেব, কিসের এত অভিমান আপনার বলুন? বারে, আমি এত সহজেই উঠে যাব বুঝি? আমি দেখবো না আদৌ তুমি আমাকে ভালোবাসো কিনা? এই নাও, এবার জলটা খেয়ে নাও। না, আমার নির্জলা উপোস। তুমি উপোসটা তো আমার জন্যই করেছো নাকি? হ্যাঁ। আমি বলছি এবার জলটা খাও, খাও নাও। কুসুম, তবে সবটাই কি আমার কল্পনা ছিল?